কি রে, দাঁড়ালি কেন? বড় হাঁপিয়ে গেছে গো দিদি। এইটুকুতে হাঁপালে চলবে না লোকনাথ, আরো একটু জোরে ছুটতেই হবে। 3 প্রহর শেষ হতে চলল, ভোর হওয়ার আগেই তোকে মন্দিরে পৌঁছতে হবে। কি খুঁজছিস তুই লোকনাথ? কি আছে এই চাতালে? চোখ বন্ধ করে চারদিকে রক্ত দেখলাম, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই। কেন দেখলাম আমি এমন চোখ বুঝে? শোন লোকনাথ, এই রক্ত দেখার একটাই কারণ হতে পারে। কারণ? লোকনাথ, আমার ছেলের সাথে অন্যায় হতে দিস না লোকনাথ, ওকে রক্ষা কর। কি হলো লোকনাথ, উঠে পড়লি কেন বাবা? তুমি আমায় আটকেও না গুরুদেব, তুমি বলেছিলে না সবার নাথ হতে। লোকনাথ, তুই তারা মায়ের কাছে বাবার বিপদে রাজ পেয়েছিস। বাবা মায়ের পূজারী, তুইও মায়ের ভক্ত। আজ তুই বাবার হয়ে মায়ের পুজো করবি। আমি তোমার ভক্ত ভবানী ডাকাতের মঙ্গলের জন্য তোমার পুজো করব। আমার পুজো তুমি গ্রহণ করো মা, গ্রহণ। দাঁড়িয়ে আছিস কেন? চল। দোহাই দোহাই তোমাদের, এই হানাহানি বন্ধ করো। বালক, পড়ে যাও বলছি, ভালো হবে না কিন্তু। সাপ করতে গেল। এখন যাও, এই যুদ্ধ আমি কিছুতেই হতে দেব না। সাপ এই বালকের কথা শুনে একে? এই নাও, তোমাদের আমি সব দিলাম, এবার তোমাদেরও কিন্তু আমাদের কথা রাখতে হবে। এই সব কিছুর বিনিময়ে শুধু ফিরিয়ে দিতে হবে ডাকাত সর্দার। আর আমায় কথা দাও, বলো, আর এমন কোনো যুদ্ধে তোমরা কখনো জড়াবে না। কথা দাও আমায়, বলো। তুই সন্ন্যাসী তাই তোকে ছেড়ে দিলাম, কিন্তু এই সর্বনেশে ডাকাত দল আর তাদের সর্দার কাউকে আমি ছাড়বো না। ঠিক আছে, তাই হবে। আর কখনো যেন আমাদের জমিদারির আশেপাশেও তোমাদের ঘেঁষতে না দেখি, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এই মালপত্র সব তুলে নে, জমিদার বাড়ি নিয়ে যেতে হবে। আমার মন বলছে ওরা আবার আমাদের ঠকালো। কেন তুই এই ভুল করলি লোকনাথ? এত চিন্তা করো না করলে দিদি, আমি তো বলছি আজ রাতটুকু তুমি অপেক্ষা করো, তারপর আর তোমায় আমি মানা করবো না। পশুপতি শিবের উপর ভরসা রাখো, তিনি তোমার বাবাকে ঠিক রক্ষা করবে। দাদা, বউঠান, আরে তোমরা সব কোথায়? তাড়াতাড়ি একবার এদিকে এসো। আরে এই তো দাদা, ভবানী ডাকাত আজ অব্দি যা যা লুট করেছে আমি সব তুলে নিয়ে এসেছি। হেই, তোরা মালগুলো সব ওই দিকটাতে রাখ, দালানের ওই দিকটাতে, ঠিক আছে? সাব্বাস সাব্বাস ভাই, তোকে ভাই হিসেবে পেয়ে আমি সত্যি গর্বিত। কিন্তু একটা কথা বল, এই সবকিছু জোগাড় করতে গিয়ে তোকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তো? ডাকাতরা তোকে কোনো বাধা দেয়নি? না না, খুব একটা যে সহজ ছিল তাও বলবো না। মানে ওরা অত সহজে আমাদের সবকিছু দেয়নি। ওদের দলে এক জটাধারী বালক ছিল। আমি আর গরিমা আগে যাই সেখানে,
তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেবো না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গৌরীমা না ফিরে আসি, তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেব না। রাধার গান গাওয়া নিয়ে যা যা হচ্ছে এই বাড়িতে সেগুলো শুধু দেখে যাও। তুমি যেদিন নিখিলকে সব সত্যিটা বলতে পারবে, সেদিন থেকে তোমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি নিজেকে শেষ করে দেবো। যে তোমার মান সম্মান নিয়ে চিনি বেলে খেলেছে, তাকে আজকে উপযুক্ত শিক্ষা দাও এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। ছাড়ব ওই জুতো দিয়ে আজ কুসুম গোকুলকে মারবে। মার কুসুম, আরে ধরে মার, ধরে মার। এতে এই লোকটা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। এখানে তোমার বান্ধবীর বিয়ে কোথায়? এখানে তোর অফিস পার্টি কোথায় হচ্ছে শুনি? ওই তো ওই পার্ক। তুই না ওই পার্কটার মধ্যে ঢুকে দাঁড়াস কিন্তু, হ্যাঁ? এখানে দাঁড়িয়ে থাকিস না বাইরে, আমি এক্ষুনি আসছি। কেমন? কি সুন্দর সাজিয়েছে। আরে তুমি তুমি এখানে কি করছো? আমরা তো সে একই প্রশ্ন। দোহাই তোমার, পালিয়ে যেও না। আমাকে বলে দাও অয়ন, আমার হারানো মানুষ কোথায় আছে? বলো অয়ন, বলে দাও। আমার এখন কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। তুমি আমাকে এভাবে বিরক্ত করছো কেন? আমি এখন কিছু বলতে পারবো না। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোনো ভুল যেন না হয়। আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ, শিগগিরই চলো। এখন কোথায় যাবো অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে? তুমি আমায় ভরসা করো তো? জিভ ছেড়ার জন্য তোমার হাত দুটোর অবশিষ্ট থাকবে না বকুল। আরে ও যদি আমার সামনে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ওর কপালে দুঃখ ছিল। এবার দেখো তোমার সঙ্গে কি কি হয়। একজন মেয়ে স্ত্রীর ধর্ম পালন করার জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারে সেটা দেখলাম আজ। জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও পারো। কোনটা ছোটখাটো ব্যাপার? কোনটা ছোটখাটো ব্যাপার? আমার বাড়ির একজন আশ্রিতা মেয়ে, যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা ছোটখাটো ব্যাপার? কানু, কানু, আমি তোমাকে নতুন বই কিনে দেবো। এই বই কোনো নতুন বই দিয়ে রিপ্লেস করা যাবে না ছোট বোন, কারণ এই বইগুলো আপনার দেওয়া। ওই রাস্তাটাকে তুই রাস্তা দেখেছিলি? তা কলাটা ধরে দাঁড় করিয়ে কিক মারতে পারলি না, একটা গোল হয়ে যেত। গোল তো আমি খেয়েছি বাপি। কটক বুলাও। কেন স্যার? আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছাড়বো। এবার আমার মেয়ের সত্যি সত্যি আমি বিয়ে দিয়ে ছাড়বো। যে তোমার মান সম্মান নিয়ে চিনি বেলে খেলেছে, তাকে আজকে উপযুক্ত শিক্ষা দাও এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। ছাড়ব ওই জুতো দিয়ে আজ কুসুম গোকুলকে মারবে। মার কুসুম, আরে ধরে মার, ধরে মার। এতে এই লোকটা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। আমি আর গৌরীমা আগে যাই সেখানে। তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেবো না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গৌরীমা না ফিরে আসি, তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেব না। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোনো ভুল যেন না হয়। আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ, শিগগিরই চলো। এখন কোথায় যাবো অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে? তুমি আমায় ভরসা করো তো? জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও পারো। কোনটা ছোটখাটো ব্যাপার? কোনটা ছোটখাটো ব্যাপার? আমার বাড়ির একজন আশ্রিতা মেয়ে, যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা ছোটখাটো ব্যাপার? জিভ ছেড়ার জন্য তোমার হাত দুটোর অবশিষ্ট থাকবে না বকুল। আরে ও যদি আমার সামনে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ওর কপালে দুঃখ ছিল। এবার দেখো তোমার সঙ্গে কি কি হয়। একজন মেয়ে স্ত্রীর ধর্ম পালন করার জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারে সেটা দেখলাম আজ।